এবার কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই সহজ উপায় বানিয়ে ফেলতে পারেন গুড়ের মজাদার পাটিসাপটা পিঠা। তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, আর এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এলাচগুলো কিন্তু ফাটিয়ে তারপর তেলেতে দেবেন। এরপরে এতে দিলাম নারকেল কুচি, তারপর এতে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যত বেশি পরিমাণ নারকেল কুচি ব্যবহার করবেন ঠিক তত বেশি পরিমাণে কিন্তু চিনিটাও ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। তারপরে ভালো করে নারকেল কুচিটা চিনি আর দুধের সাথে মেশাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নয়তো নারকেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এতে দিয়ে দিলাম ঝোলা গুড়। গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মেশাতে থাকবো। তারপরে প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে নারকেলটা কিন্তু ভালোভাবে রেডি করে নিতে হবে। নারকেলটা যখন সম্পূর্ণভাবে লাল আর নরম হয়ে যাবে তখন কিন্তু নারকেল পুর প্রায় অনেকটাই রেডি হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নারকেল পুর প্রায় রেডি হয়ে এসেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2টো কলা। কলার সাথে নারকেল পুরটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু নারকেল পুর একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন আর গরম জল। এরপরে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু প্রায় অনেকটাই পাতলা করতে হবে, তাই প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা এইভাবে ব্যাটারটা রেডি করে নেব। তাহলে এভাবে কিন্তু খুবই সহজেই পাটিসাপটা পিঠার ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এরপরে পিঠেটা ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্যান আর ছড়িয়ে দিলাম 1.5 কাপ মতো ব্যাটার। তার আগে কিন্তু প্যানে তেল ব্রাশ করে নিতে হবে অথবা অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, মিডিয়ামে রাখলেও কিন্তু পিঠা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তারপর যখন পিঠাটা অনেকটা রেডি হয়ে আসবে তখন তার ওপর থেকে দিয়ে দিলাম নারকেল পুর, আর এইভাবে খুন্তির সাহায্যে একদম সাবধানে পিঠেটা মুড়ে নিলাম। তাহলে এইভাবেই খুবই সহজে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন মজাদার গুড়ের পাটিসাপটা পিঠা। এমন আরও সহজ এবং সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বং খাওয়া দাওয়া চ্যানেলটিকে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।